হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জস একাডেমি। তো চলে এসেছি তোমার সামনে একটা নতুন কুইক ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমরা আজকে ঝটপট বানাবো টেস্টি মাছের টক রেসিপি। তো চলো দেখে নিই ঝটপট আমাদের কী লাগছে এই রেসিপিটা বানাতে। তো সবার আগে আমরা বঁটিতে পিস পিস করে মাছগুলোকে কেটে নিচ্ছি, দেখো। ওকে, তো এখানে আমরা টাটকা দেশি মাছ ব্যবহার করছি। তোমরা যে কোনো মাছ ব্যবহার করতে পারো, রুই, কাতলা, মাগুর, ওকে, এনি কাইন্ড অফ ফিশ ইউ ক্যান ইউজ। ঠিক আছে, তো দেখো মাছগুলো পিস পিস করে কেটে রাখা হয়ে গেছে। এবার এটাকে আমরা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেবো। তো এখানে আমরা অ্যারাউন্ড 2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এর মধ্যে আমরা হলুদ গুঁড়িকে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে আমরা একটু ভালো করে মিক্স করে অ্যারাউন্ড আধ ঘন্টার মতো রেখে দেবো। ঠিক আছে, এবার আমরা মাছগুলোকে ভালো করে কড়াইয়ে তেলে আধ ঘন্টা পরে ভালো করে ভেজে নিচ্ছি এটাকে। ভেজে নিয়ে এই মাছগুলোকে হালকা একটু কষিয়ে নিয়ে অন্য একটা জায়গায় তুলে রাখছি। এবার এবার কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সর্বপ্রথমে আমরা দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তারপরে কটা শুকনো লঙ্কা। ঠিক আছে, তার সাথে আমরা অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। তো এটাকে আমরা ভালো করে ফ্রাই করে নেবো। ওকে, গ্যাসের ফ্লেমটা আমরা এখানে হাই রেখেছি। অ্যারাউন্ড 2 থেকে 3 মিনিট আমরা এটা ভালো করে ফ্রাই করে নেবো, যতক্ষণ না পেঁয়াজগুলো একটু লাল লাল কালার হচ্ছে। ঠিক আছে, এবার তেঁতুল একটা পাত্রের মধ্যে জল নিয়ে আমরা তেঁতুলটাকে ভালো করে জলের সঙ্গে মিক্স করে তেঁতুলের যে অবশিষ্ট অংশটাকে বাদ দিয়ে জলটা আমরা ইউজ করব। তো চলো এবার তেঁতুলের জলটা এই কড়াইয়ের মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, খুবই কুইক আর খুবই ঝটপট তোমরা বানাতে পারবে এই টেস্টি মাছের টক রেসিপিটা। ঠিক আছে, আর একটু জল আমরা এখানে অ্যাড করে দিলাম, তার মধ্যে আমরা অ্যারাউন্ড পরিমাণ মতো 1.5 চামচের মতো নুন দিচ্ছি। ঠিক আছে, এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ি আমরা অ্যাড করছি অ্যারাউন্ড হাফ চামচের মতো, এবং তার সাথে আমরা এখানে মিষ্টির জন্য চিনির জায়গায় গুড় ব্যবহার করছি। তো গুড়টা হেলথের জন্য ভালো, অ্যাট দ্য সেম টাইম গুড়ে যে টকের যে কালারটা হয় সেটা আরও ডার্কিস্ট হয়। ওকে, আর খুবই টেস্টি হয়। তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো, গুড় ব্যবহার করতে এটা ম্যান্ডেটরি নয়। ওকে, তো এবার গুড়টা মিক্স হয়ে যাওয়ার পরে আমাদের যে কষিয়ে রাখা মাছগুলো সেগুলো ঝটপট আমরা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার এই মাছের টকের সঙ্গে এই মাছগুলোকে ভালো করে মিক্স করে অ্যারাউন্ড 5 থেকে 10 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ফুটিয়ে নেবো। ওকে, তো দেখো বন্ধুরা 5 থেকে 10 মিনিট হয়ে গেছে অ্যারাউন্ড, দেখো এগুলো ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, আর খুবই সুস্বাদু একটা গন্ধ আসছে। তো ভাতের সঙ্গে মাছের টক অ্যামেজিং কম্বিনেশন, তাই না বন্ধুরা? তো ডেফিনেটলি তোমরাও ট্রাই করো, ডেফিনেটলি ইউ গাইজ উইল অলসো লাইক ইট। তো খুবই ঝটপট আর কুইক এরকমই রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেল জস একাডেমিতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সাবস্ক্রাইব করলে আমরা আরও অনেক মোটিভেশন পাবো এমন রেসিপি তোমাদের জন্য শেয়ার করার জন্য। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।